আজকে মায়ের বার্ষিকী, মৃত্যুবার্ষিকী, মানে 5 বছর হয়ে গেল। যাই হোক, দেখলে তো সবসময় একটাই সেই দিনটার কথা মনে পড়ে যায়। একের পর তো এক সব আছেই। চলো আজকের দিনটা আমিও করবো, প্রেয়ার চান টান স্নান টান করে নি, তারপর আজকের দিনটা এখান থেকে শুরু করলাম। এখন বাজে 10:45। সকালে মাকে একটু জল মিষ্টি মালা নিয়ে এলো, জল মিষ্টি দিলাম। ঠিক আছে, আত্মার শান্তি থাকুক। ব্রেকফাস্টে আজকে হচ্ছে দই চিড়ে খাওয়া হবে। দই চিড়ে, আখের গুড়, আর তার সাথে কলা, আর এই যে জিলিপি এনেছে। জিলিপি এনেছি, কয়েকটা খাক, জিলিপি করে ওখানে। কলা তো দেবে, ঠিক আছে। আমি মুড়ি টুড়ি আনলাম। হ্যাঁ, আমি জোড়া কলা, বাবা 2টো কলা খেতে পারবো না। মা আর আমি মিলে খেয়ে নি না, একটা আমাদের জোড়াতে কি হবে, হ্যাঁ না? আমাদের আর বাচ্চা হওয়ার কোনো চান্স নেই, ব্যাস হয়ে গেল। এরা ওই জন্যই তো বলে, হ্যাঁ না, বলো। হ্যাঁ ব্যাস, তাহলে আর কি, জোড়া বাচ্চার জন্য কতজন প্রেয়ার করে। একসঙ্গে মানুষ হয়ে গেল। জোড়া বাচ্চা যখন বাবা মা ফিস দিতে যাবে না স্কুলে, না জামা কাপড়, আজকাল আর সেই ব্যাপার নেই যে কেন্দ্রীয় বিদ্যালয়ে চলে গেল, গভর্নমেন্টের স্কুল চলে গেল, দুটোতেই ব্যান্ড বেজে যাবে। আর ওই ওখানে পিঙ্কি বসে আছে, ও আমাদের একটা ভালো বাচ্চা, চুপচাপ বসে রয়েছে, ওকে কিছু ব্রেকফাস্ট খাও। দুটো জামা এক, দুটো ইয়ে এক, সব কি সুন্দর লাগে কিন্তু। হ্যাঁ, দুজন আর একই রকম না, সবকিছু। বড় হয়ে গেলে, এবার বড় হয়ে দুটো পার্টি আলাদা। হ্যাঁ, সেটা হতে পারে। যাই হোক, চলো। আগে তো সব গড়িয়ে গড়িয়ে বড় হয়ে যেত। বাবুর ভাই বোন 13টা না 14টা শুনেছিলাম, 15টা প্রত্যেক বছর, জানি না কদিন, তারপরে রইলো 4-5 জন, 9 জন আছে, 15টা। তা চিন্তা করো, ওইগুলো মানে, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক বছর যদি এরকম হতে থাকে, গড়িয়ে গড়িয়ে সেরকম মানুষ হচ্ছিল। চলো, আওয়াজ পাওয়া যাচ্ছে না মানে। 14টা ছিল ঠাকুমা, মানে বাবারা সব 14 ভাই বোন ছিল, 2জন যমজ হয়েছিল। এইরকম তো, তার মানে কি, মানে কি না বলতে নেই, ফ্যাক্টরি থেকে কোথায় চলে এসেছে, ফ্যাক্টরি ছিল একটা নিয়েই কত চিন্তা লোকের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক ঠিক আছে। মাথায় হিনা লাগাবে, আমি যা পারছি তাই করছি, মানে নিজের মনের থেকে। চা পাতা জল করে দিলে হিনা ভালো হয়। কারি পাতা দিচ্ছি, কারি পাতাটা একটু ফুটিয়ে জলটা ঠান্ডা করে, আর একটু বললাম লেবু রস দিতে, হিনা লাগাবে, তো একটু দিলে ভালো। এইটাই দিলাম পতঞ্জলির। অ্যাকচুয়ালি এটা তেলের মধ্যে দিলে ভালো কারি পাতাটা, কিন্তু জল, চা পাতার জল দিয়ে দিচ্ছি, তো সেই জন্য। ঠিক আছে, এটা ফুটে যাক, ঠান্ডা হোক তখন। এই লোহার বাটিতে গুলে দিচ্ছি, একটু জল বেশি তো লাগবে না, কেন খুবই কম। এত জল কি হবে তাহলে? কি আর হবে, ফেলে দিতে হবে। তোমার মাথা হবে, দেখো। হ্যাঁ, আমি বলছি হয়ে যাবে, ঠিক আছে। এটা একটু ভিজুক, তারপরে লাগাবে, ঠিক আছে। বেশি জল করো না। এখন বাজে 11:15, প্রায় রান্না অনেকটা এগিয়ে এসছে। নিরামিষ রান্নাগুলো করে নিলাম। আর ওকে সকালে বলেছিলাম চিকেন আনতে, ও দেখি বললো যে চিকেন আনতে আবার সেই অনেকটা দূরে যেতে হবে। তা বললাম ঠিক আছে, মাছ আছে, ইলিশ মাছ আছে, খেয়ে নেবো আজকে, কালকে চিকেন পরে আনবো। তা মাটন নিয়ে চলে এসছে। মাটন হচ্ছে পাতলা করেই করবো, বেশি রিচ করবো না, না না যেরকম ভালো বুঝিস করে করবো। লাগালাম, কিন্তু সব জায়গায় লেগে যাচ্ছে, কত গদগদ বেশি হয়ে গেছে। না দাগ লাগেনি, সামনে তো দেখতে, ও উঠে যাবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। মাংসগুলো ধুয়ে নি।
ওইটা এক্সট্রা দিয়েছি। ভালো মাংস। চলো করো করো। হাড্ডি হাড্ডি একটুখানি আছে, বাকি কিছু নেই, বাকি ভালো পিস দিয়েছে। 12:15 বাজে, রান্না হচ্ছে। আর ভাবলাম আজকে থেকে রোদ উঠলো না, কেন কি আবার তো নিম্নচাপ বলেছে 3 দিন, মঙ্গলবার অবধি হয়তো হবে, মঙ্গলবার অবধি নাও হতে পারে, কাল অবধি তো হবেই। চলুক এরকম, তবে একটু হাওয়া দিলে আরাম হয়। একটু হাওয়া এনে পুরো একটা দম বন্ধর মতো লাগছে। আর তোমরা অনেকে বলেছো যে হিচকি ভিডিও করার জন্য, আমি দেখছিলাম ইউটিউবে, অ্যাকচুয়ালি ঠিক বুঝতে পারছি না কি না আসলে কি করে করব। আমি আরও কয়েকটা ভিডিও দেখি, তোমরা যখন বলেছো নিশ্চয়ই আমি চেষ্টা করব, একটুখানি দেখে নিই, একটু বুঝে নিই, তারপরে চেষ্টা করব। করতে পারবো কিনা আমি জানি না, আমি আশ্বাস দিতে পারছি না, তবে চেষ্টা নিশ্চয়ই করব। তোমরা এখন এত আবদার করে বলেছো, অনেক দিন থেকেই বলছো জানি, দেখা যাক, আমি ট্রাই তো নিশ্চয়ই করব। একটুখানি আজকে দেখবো হিচকি ভিডিওগুলো কীরকম হয়। আমি কোনোদিন করিনি, সত্যি কথা বলতে আমার আইডিয়াও নেই। দেখে নিয়ে তারপরে করার চেষ্টা নিশ্চয়ই করব, তোমাদের কথা রাখার নিশ্চয়ই চেষ্টা করব। আর চলো রান্না করে নিই। এদিকে আজকেও আমাদের ওই হচ্ছে রক্তদান শিবির হচ্ছে, কমরেড বুদ্ধদেব, প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে হচ্ছে। এইসব গানগুলো শুনলে সত্যি সেই আগেকার ছোটোবেলাকার দিনগুলো মনে পড়ে যায়। কেন আমাদের বাড়িতে প্রায় মানে এই গানগুলো হতো, তো খুব মানে এসব কানে গানগুলো আসলে ওই স্মৃতিগুলো ভেসে ওঠে, আর কিছু না। আমাদের বাড়িতে হতো, লোকজন নিয়ে সব গান টান হতো। চলো রান্নাটা করি আপাতত, তারপরে ও তো চাঁদা কাটতে গেল, এখনো একটু বাকি আছে চাঁদা কাটা বললো কয়েকজনের বাড়িতে, তো সেইগুলো গেল চাঁদা কাটতে। আর রান্নাটা হয়ে গেলে ব্যাস স্নান টান করবো। আবার শ্যাম্পু তো সকালে করি না, কারণ অনেকটা টাইম লেগে যাবে বলে শ্যাম্পুটা না সকালে করি না। সকালে স্নান করে পুজো দিয়ে তাড়াতাড়ি ব্রেকফাস্টটাও তো খেতে হবে, সেই কারণে। আর এই বেলাতে আর শ্যাম্পু করি। এই অ্যালোভেরা টপটার মধ্যে ছোট ছোট গাঁদা ফুলের চারা বেরিয়েছে 4-5টা, হবে কি না জানি না। এই পাপড়িগুলো শুকাতে দিয়েছিলাম, বোধহয় উড়ে উড়ে পড়েছে, তাতে হয়েছে, দেখা যাক। আর এই দেখো এই অপরাজিতাটা কালো বোধহয় ফুটবে। সকালবেলা উঠে দেখি এত রাগ ধরছে। কালকে দেখলাম একটা লাল জবার কড়ি এতটা জাস্ট মুখটা বেরিয়েছে। ও মা, আজকে সকালে দেখতে গেছি, একটা পিঙ্ক জবা ফুটেছিল আজকে, আর একটা নয়নতারা ফুটেছিল। দেখতে গেছি, দেখি ওই জবা ফুলের মুখটা খেয়ে নিয়েছে। পাখিতে খেয়েছে নাকি পোকা তো এত হবে না, এই তো 2-4 দিন লাগিয়ে গেল, এত তাড়াতাড়ি তো পোকা হওয়ার কথা না। পাখিতেই বোধহয় ঠুকরে খেয়েছে। 2টো কড়ি খেয়েছে, একটা সাদা জবার কড়ি খেয়েছে, আর একটা এই লাল জবার কড়িটা জাস্ট আর হয়তো 2 দিন পরে ফুটতো, ওইটা খেয়ে নিয়েছে। মুখের কাছে পুরো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিয়েছে। এত রাগ লাগছে যে একেতে পাই না, যে এটা হলে দেখবো, আর ব্যাস খেয়ে নিল কড়িটা। কি বলবো, একটা ফুটছে, তাও যদি এরকম পাখিতে খেয়ে নেয় বলো, ওরা খেয়ে কি পায়? ওদের তো কিছু স্বাদ নেই। মধু থাকলে মধু খেলো, সেটা আলাদা জিনিস। ওটা তো কড়ির মুখটা ছিঁড়ে কি লাভ? এদের এরা যা পাবে এখন তাই খাবে। মানুষও তো তাই হয়ে গেছে, যা পাচ্ছে যেভাবে পাচ্ছে সেভাবে সত্যিকারে পয়সা রোজগার করছে, ওরাও তাই করছে। মটনটা কষিয়ে কুকারে দিয়ে দিলাম, এবার হয়ে যাক সিটি। এখন বাজে হচ্ছে 1টা, ততক্ষণ আমি পয়সা টয়সা করি, তা সিটি হোক। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। স্নান হয়ে গেছে, ডাই হয়ে গেছে, হেয়ার ডাই মানে ওই মেহেন্দি লাগালাম। খুব ভালো হয় না, কিন্তু যাই হোক, ওর থেকে ভালো হয় ওই সব ডাই ফাই উল্টোপাল্টা থেকে, কেমিক্যালের থেকে ভালো। যাই হোক, একটা খুব ভদ্রলোক নিজের ছেলের জন্যে মেয়ে দেখতে যাচ্ছিল, বেরোচ্ছিল। খবর পেয়েছে 2টো জায়গায় যেতে হবে, 2টো জায়গায় মেয়ের ফ্যামিলির সন্ধান পেয়েছে, তা
বেরোচ্ছিল, তখন ওর বাবা ওখানে বসেছিল, ওই ভদ্রলোকের বাবা। তা ভদ্রলোকের বাবাকে বললো, বাবা আমি চললাম, মেয়ে দেখতে যাচ্ছি, হ্যাঁ তোমার পোতার জন্যে মেয়ে দেখতে যাচ্ছি। তা বাবা বললো, তুমি তো সব কিছু দেখেই নেবে, ভালো করে দেখে নিও সব কিছু, চাকরি বাকরি এইটা বা বিজনেস বা ঘরের পরিবারের কীরকম রিলেশন তাদের মধ্যে কীরকম বন্ডিং সব কিছু দেখে নেবে, কিন্তু আমার একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা তুমি এই দুটো ঘরেতেই রাখবে। তা বলো পিতাজি কি রাখবো বাপি বলো। তা বললো যে তুমি বলবে যে আমি নিজের ছেলের বিয়ে তার সঙ্গেই দেবো, যার ঘরে এক্ষুনি 1 লাখ টাকা আছে ক্যাশ, এই কন্ডিশনটা রাখবে। তো ভদ্রলোক বললো যে, বাবাকে বললো যে এইটা কীরকম কন্ডিশন বাবা, খুব বাজে লাগবে না? বললো আমি যেটা বলছি সেটা করো। তা বাবার আগেকারই ছেলে চলে গেল মেয়ে দেখতে। প্রথম ঘরে গেল, প্রথম ঘরে গিয়ে ফ্যামিলি দেখলো, খুব সুন্দর ফ্যামিলি, ছেলে চাকরি করছে, সুন্দর দেখতে, ঘর বাড়ি খুব ভালো, গাড়ি বাড়ি আছে, সব কিছু আছে। তখন ওর মেয়ের বাবা বলছে যে তাহলে এটা ফাইনাল করে দেওয়া যাক আমরা এই রিলেশনটাকে। তা তখন ওই ভদ্রলোক বললেন যে দেখুন আমার একটা কন্ডিশন আছে, আপনার ঘরে এখন অ্যাট প্রেজেন্ট 1 লাখ টাকা আছে কি? আমার একটা কন্ডিশন, এই কন্ডিশন যে যার কাছে এখন 1 লাখ টাকা থাকবে তার সেই মেয়ের সঙ্গেই আমার ছেলেকে বিয়ে দেবো। তখন ওই ভদ্রলোক বললো, এই কীরকম কন্ডিশন? যাই হোক, আমার কাছে 90,000 টাকা আছে, 10,000 টাকা শর্টেজ আছে, আমার কাছে ক্যাশ তো আজকাল রাখে কে, তাও 90,000 টাকা আমার কাছে আছে। তা আপনি যদি বলেন আমি খানিকক্ষণের মধ্যে 10,000 টাকা অ্যারেঞ্জ করে নেবো। তা বললো ঠিক আছে আপনি করুন। ও গেল, ভদ্রলোক গেল, এরা বসে চাটা খাচ্ছে। ভদ্রলোক গেল, আর কিছুক্ষণ পরে ঘুরে এলো, 1-1.5 ঘন্টা পরে। বললো যে হলো না, মানে পারলাম না, মানে এখন যে আমার জানাশোনা আছে তারা এখন হেল্প করার পরিস্থিতিতে নেই। তা আপনি এক কাজ করুন, আপনি নিজের ছেলের জন্য অন্য জায়গায় মেয়ে দেখে নিন। মানে পারলো না সে। এরা উঠলো, নমস্কার করে বেরোলো, বেরিয়ে অন্য ঘরে গেল। অন্য ঘরে গিয়েও সেখানেও একটা ভালো ফ্যামিলি পেলো, সেখানেও সেম কন্ডিশন ইনি রাখলেন লাস্টে, যে 1 লাখ টাকা যদি থাকে তাহলে আমার আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিতে পারি। সে বললো যে আমার কাছে মাত্র 20,000 টাকা আছে। তা এটা কীরকম কন্ডিশন? যাই হোক, আপনি যখন বলছেন আমাকে একটু সময় দিন, আমি এক্ষুনি অ্যারেঞ্জ করে নেবো। সেও বেরোলো ঘর থেকে, 1/2 ঘন্টার মধ্যে ফিরে এলো। 1/2 ঘন্টার মধ্যে ফিরে এসে বললো এই দেখুন 1 লাখ টাকা আছে, ঠিক আছে 1 লাখ টাকা অ্যারেঞ্জ হয়ে গেছে। আমার তো বিজনেস ভালো চলছিল না, তাই 20,000 টাকা মাত্র ছিল, কিন্তু বন্ধুবান্ধব অনেক আছে, আমি গেলাম তাদের থেকে চাইলাম, তারা আমাকে দিয়ে দিল। তা বললো তাহলে আমরা রিশতা পাক্কা ভাবি। তা ভদ্রলোক বললো তখন যে আমি বাড়িতে গিয়ে একটু আলোচনা করে নিই, আমি আপনাদের আগে আরেকজনকেও দেখেছি, আর একটা ফ্যামিলির কাছে গেছিলাম, বাড়িতে গিয়ে একটু আলোচনা করে নিই, অনেক মানে আমাদের সিনিয়ররা রয়েছে, বাবা রয়েছে, এরা রয়েছে, দাদুরা রয়েছে, তাদের সঙ্গে কথা বলে নিই, তারপরে আপনাকে জানাবো বলে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে বাড়ি পৌঁছলো। বাড়ি পৌঁছে বাবা বলল যে দেখে এসছো ছেলে? বললো হ্যাঁ দেখে এসছি। তা কি হলো? বললো প্রথমটা হচ্ছে তার কাছে 90,000 ছিল, 10,000 টাকা তোমার কন্ডিশনটা রেখেছি, 10,000 টাকা শর্টেজ ছিল, সে অ্যারেঞ্জ করতে পারলো না। আর সেকেন্ডের কাছে হচ্ছে মাত্র 20,000 ছিল, কিন্তু সে গেল আবার গিয়ে অ্যারেঞ্জ করে নিয়ে চলে এলো। তো তখন এই ভদ্রলোকটা বলছে নিজের বাবাকে, তো আমার তো মনে হয় কি প্রথম ফ্যামিলিটার সঙ্গেই বিয়ে করানো উচিত, আমাদের বিয়ে দেওয়া উচিত, কেন কি সে তো খুব স্ট্রং ফাইন্যান্সিয়ালি, তার কাছে টাকা পয়সা বেশ ভালোই রয়েছে, 90,000 টাকা ক্যাশ তো আজকালকার দিনে কেউ রাখে না। তা বাবা বললো না, সেকেন্ড ফ্যামিলিটার সঙ্গে বিয়ে করাবে। তো বললো বাবা এরকম কেন? বললো যার কাছে 90,000 টাকা আছে ঠিক আছে নো প্রবলেম, কিন্তু যার কাছে মাত্র 20,000 টাকা আছে, তার রিলেশনশিপ বাইরে মার্কেটে এত ভালো, সবাই রেসপেক্ট করে তাকে, সে নিজে কত হেল্প করেছে, তার জন্যই সে 1/2 ঘন্টার মধ্যে সে হেল্প পেয়ে গেল। কিন্তু এখানে পয়সার কোনো ব্যাপার নেই, এখানে পয়সার জায়গায় অন্য কোনো হেল্পও হতে পারে, লাগতে পারে, কিন্তু ওই রিলেশনশিপ, এর বন্ডিং মানুষদের সঙ্গে, লোকেদের সঙ্গে, সোসাইটির সঙ্গে খুব ভালো রয়েছে। তা সেই ঘরেই নিজের ছেলের বিয়ে দিও, যেখানে যে রিলেশনশিপ ভালো রেখেছে সবাইয়ের সঙ্গে, আর সবাই ওর সঙ্গে রিলেশনশিপ ভালো রেখেছে, ইমিডিয়েটলি হেল্প করতে রেডি আছে লোক। এটা পয়সা দিয়ে তো টেস্টিং হলো। তা গল্প শেষ। এর থেকে বোঝা গেল যে সত্যিকারের পয়সা তো ভেরি ইম্পর্টেন্ট, নো ডাউট ইন ইট, কিন্তু এরকম না হয় যে শুধু পয়সাই রইল সঙ্গে, আর কোনো বন্ধু বান্ধব, মানে মন থেকে ভালো বন্ধু বান্ধব, রিলেটিভস
রিলেশনস কিছু রইল না, তাতে জিরো মানুষ কিন্তু একলা পড়ে যাবে। আর যে মানুষটা সব রিলেশনশিপ মেনটেন করে লোকেদের সঙ্গে হেল্প করে, যায় সোসাইটিতে, তার রেসপেক্ট আছে, তার মান সম্মান আছে, সে আবার অন্যকেও মান সম্মান দেয়, সেই মানুষটাই কিন্তু নিজের লাইফ আর নিজের ফ্যামিলির লাইফ বড় স্মুথলি চালাতে পারবে। তোমাদের কি মনে হয় এটা ঠিক কি না? পয়সাই তো সব কিছু না, পয়সা থাকলে সব কিছু হয় না। ম্যান পাওয়ার চাই, মানে ভালো বন্ধু চাই, ভালো রিলেশন চাই, হ্যাঁ না? এইগুলো ডেভেলপ করা খুব দরকার। পয়সার থেকেও বেশি ইম্পর্টেন্ট, বেশি ভ্যালুয়েবল অনেক সময় এই জিনিসগুলো দেখা যায় যে কাজে আসে, এইগুলোই কিন্তু, হ্যাঁ না? বন্ডিংগুলোই কাজে আসে। যাক, রাখলাম, অনেক লম্বা হয়ে গেল স্টোরিটা, সরি। ভালো থাকবে সবাই। বাজে 2:20 বসলাম। হ্যাঁ, এদের গান হচ্ছে, বেশি সময় না। যাই হোক, হচ্ছে কুমড়ো দিয়ে ভাজা, আর এই হচ্ছে ডাল সেদ্ধ, আর হচ্ছে ইয়েটা চাল কুমড়োটা, আর একটু সজনে ডাঁটা আছে। আজকে এই খাওয়া। ঠিক আছে, অনেকদিন ডাল সিদ্ধ বেশি দিতে পারছি না, গানের আবার কপিরাইট এসে যাবে। ঠিক আছে, ফটাফট চলো চলো। বাজে একদম 3:05। খাওয়া দাওয়া তো হয়ে গেল, সব গুছিয়ে টুছিয়ে একটু ধুয়ে নিলাম। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, ভালোই খেলাম। তো মেয়েটা কি খেয়েছে জানি না। সকালে ফোন করেছিলাম 12টার সময়, তখন ঘুমোচ্ছিল। এবার হয়তো রাতে মুভি টুভি দেখে শুয়েছে, আর ভোরের দিকে হয়তো শুয়েছে, তাই ওই সময় ঘুমাচ্ছিল। এদের তো সব উল্টো, দিন রাত, রাত দিন। বললো যে পরে কথা বলবো মা, এখন আমি রেস্ট করছি। এখন ঠিক আছে, পরে বিকেলে কথা বলবো। সকাল থেকে না গলাটা আজকে পুরো খালি খালি লাগছে। কালকে রাত্রিরে গরম জল শোয়ার আগে তো উষ্ণ গরম জল খেয়ে শুই প্রত্যেক দিন। আমি জল গরম করছি, তো দেখি কিরকম একটা সরসর করে কিনে মেলো, না ভয় পেয়ে গেছি। তারপরে দেখি মা হাতটা ছিঁড়ে ম্যাক্সির এখানে আটকে গেছে। আমি দেখছি পাশে হাড় নেই, তারপর দেখি ম্যাক্সি ওখানে হাতটা আটকে গেছে, মানে নিজের থেকে ছিঁড়ে গেল আর কি, কেটে গেল। অনেক বছর হয়ে গেছে তো, এবার পড়তে পড়তে হয়ে যায় না, পাতলা হয়ে যায়, সেই কারণে ওটা কেটে চলে এলো। ওটাকে ঠিক করব। এই আমাদের বাড়িতে, মানে ফ্ল্যাট থেকে বেরিয়েই সামনে যে কেশব জুয়েলার্স আছে, সামনে দোকান, নিয়ে যাব। নিয়ে গিয়ে দেখি ঠিকঠাক করব। যদি এটাকে ঠিক করতে পারে ভালো, ঝালাই করে, তা নাহলে চেঞ্জ করতে হয় যদি, দেখা যাক। পাতলা হয়ে গেছে অ্যাকচুয়ালি। আর বাবাজির লকেটটা তো একটু ভারী আছে, তো ওটা নিতে পারছে না আর হয়তো, সেই কারণে নিজের থেকে কেটে চলে এলো। যাই হোক, হয়ে গেল খাওয়া দাওয়া। আজকে দেখো সারা দিন বৃষ্টি হলো না, সেই সকাল থেকে এরকমই মেঘলা হয়ে রয়েছে। অথচ একটু যদি রোদ দিত আমার জোয়ানটা আজকে শুকিয়ে যেত। আর ওই ভাজা, সে মাইক্রোওয়েভ হোক কড়াইতে হোক, ওই ভাজা ভাজা জিনিসটা আমি খেতে পারি না, কিরকম একটা লাগে। একটু নুন লেবু দিয়ে মাখা এই জোয়ানটা কাঁচা কাঁচা, ওইটাই ভালো লাগে। দেখা যাক, আর বৃষ্টি হওয়ার তো কথা, কি হবে জানি না। থাকুক ওরকম, ধুয়ে রেখে দিয়েছি, ডাব্বায় ঢালছি না, মানে গন্ধ হয়ে যাবে। ওরমই খাবো, তারপরে যখন রোদ উঠবে কড়া শুকিয়ে নেবো। আজ এই ঘরটায় আসলে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, পুরো ভরে গেছে একদম। বাজে এখন 5:30। কালকে যেখানে যাওয়ার ছিল আজকে যাচ্ছি, যেহেতু বৃষ্টি নেই। কত 1 নম্বরে একটা দোকান দেখে আসি, কি জন্য যাচ্ছি। আচ্ছা, ওখানে গিয়ে বলছি, চলো। জল নিয়ে ফিরছে। তো আমরা এসছি মন্দির মসজিদ গলি, না এটা মন্দির মসজিদ গলিতে ফ্যান্সি গোল্ড, ফ্যান্সি জোন, সরি ফ্যান্সি জোন একটা দোকান। আমরা অ্যাকচুয়ালি মাইক আর টাইপার দেখতে এসছি।
এটা স্কয়ার টাইপের থাকে। এই টাইপটা দেখছি এটা আমরা, খারাপ না, নট ব্যাড, ঠিক আছে। ভালো এটা। কত এটা? ঠিক আছে। আর এই মাইকটা এটাই নেবে? মাইক একটা নিয়ে নিই। নিমাদি থেকে একটা নেন না, আপনারা যখন প্রফেশনালি করেন তাহলে ওইটা নেন। ওইটা নেন, এটা তো প্রফেশনাল। হ্যাঁ, এটা নিন। এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। সেটা Pricing। সেরকমই জিনিস আছে ওটা। আপনারা প্রফেশনাল ব্লগার, তাহলে আপনারা নেবেন না কেন? ওটা তো না নেলের সেটের না, এই চুল কাটার, সাইজিং করার এরকম থাকে না, ট্রিমার। এই বোতলগুলো কত করে সেল? নাকের চুল কাটার ওটা আছে। এটা কি প্রাইস আছে গো? এটা দেখো, রেডিও সেই লাল কালো। মায়ের দরকার ছিল একটা, ওইটা ওটা গেছে একটা। দেখ এইটা কি করে অন হবে গো? এটা কি রিচার্জেবল? ও হ্যাঁ, এটা তো রিচার্জেবল তো না। देखिए खुशी भाव से उभर रहा है एक और खूबसूरत गीत, धुन राजेश रोशन की थी, লেখা নেই তো সেলো। अमित खन्ना की, लता मंगेशकर ने गाया था वो गीत। मनपसंद হ্যাঁ বাহ, কোথাও ঘুরতে গেলে দড়ি। ক্লিপিং করাই রয়েছে। আচ্ছা, মেলে দিলেন, ক্লিপ আটকে দিলেন। এটা এই টান পড়বে তো? হ্যাঁ, এটা যেরকম ওই দড়ির পাওয়া যায় সেই রকমই, এটা তারের, এটা তারের টাইপের। কিন্তু ব্যাপারটা ওইখানে যে পাওয়া যাবে হুক সিস্টেম কিছু, তবে তো গিয়ে কোনো হুক তো পাবিনি ওখানে। হুক না না, হোটেলে তো থাকেই না। দরজার সঙ্গে লাগাবেন না, জানলার গ্রিলের মধ্যে লাগিয়ে দিলেন, এটাই তো হবে। এটা পাতলা আছে। ঘরে রাখলেন। এই হচ্ছে ফ্যান্সি জোন। আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বাড়ি। এই নিয়ে নিলাম, দাঁড়িয়ে আছি ওখানে, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। বৃষ্টি হয়ে গেছে, কমেছে, অনেকটা কমেছে। চলো বেরিয়ে যাই, অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। বাজে 8:10, চলে এলাম। একটু বৃষ্টিটা কমেছে আর করে তাড়াতাড়ি চলে এসেছি। যাই হোক, এসে একটু চা খেতে ইচ্ছা হচ্ছে, তাই জন্য চা বানিয়ে নিলাম। কেন বৃষ্টিতে বাইরে বেসছিলাম না, মনে হচ্ছে একটু চা খাই, অনেকদিন পর আবার চা খাবো। চা খেয়ে ওদের আবার মিটিং আছে, যাবে। চলো চা নিয়ে যাই। আর কি কি কিনেছি? তোমারও মিটিং আছে তো? আমার কিসের মিটিং? হ্যাঁ, সবাইকে, তাই জন্য ক্যান্সেল হলো তোমাদের। সবাই একসাথে? হ্যাঁ, তাই জন্য তো ক্যান্সেল হলো তোমাদের। ও তোমাদের এই দেখো, নতুন কিনেছি আমরা। কি সুন্দর। আর তুই এই রেডিও পরে দেখাচ্ছি, মায়ের মায়ের জন্য পরে দেখাচ্ছি রেডিও, হ্যাঁ না? আর একটা খুব সুন্দর লাইট কিনেছি, ছোট্ট একটা আমরা light। ছোট্ট লাইট এরকম করে জ্বলবে। এই যে বাহ, এটা 3টে পাওয়ার আছে। হ্যাঁ মোবাইলে ক্লিপের মতো লাগিয়ে দিতে হবে, এরকম করে ক্লিপে লাগিয়ে দিলে এই যে হ্যাঁ, বাহ, এরকম করে লাইটটা আসবে, তাহলে অন্ধকার দেখা যাবে। চার্জেবল, সব চার্জ সব দিতে হবে। চার্জেবল। এটা একটা কিনেছি, সুবিধে অন্ধকারের মধ্যে। এখন একটু আলু চচ্চড়ি করছি রাতে রুটির সাথে, আর মাটন তো রয়েছেই, মাটন অনেকটাই রয়েছে, এটা খাবে বললো অভি, বললো এত সুন্দর হয়েছে ঝোলটা, রাতে রুটি দিয়ে খাবো। বাজে 10:15, তা আমি মিটিং থেকে এসে গেলাম। লোকেরা ভাবছি কত মিটিং, রোজ চলছে, বন্ধ হবে না, পুজো অবধি এখন চলবে। না শুধু পুজোর না, there are many other পরেও, things, অনেক কিছু আরো হবে। ফ্ল্যাটের ব্যাপার আরো আছে, শুধু পুজো নিয়ে না, সেই জন্য আজকে তো প্রত্যেকদিনই ম্যাচিং একটা- করেছে বাবা। যাই হোক, আজকে আমাদের এই তরকারি বানালো গরম গরম মায়ের জন্য, আর এইগুলো হচ্ছে সুগার ফ্রি, নরম নরম, মিষ্টি নেই। একদমই সুগার। আমারও খেলাম খালি ছানা, এর থেকে না খাওয়া ভালো। হ্যাঁ একদম ছানা খাওয়া, ছানা সুগার ফ্রিতে একটু তো দেবে কিছু, সুগার ফ্রি জিনিসই, তারপর গুড় দিয়েই করতো, ওই খেজুর, এই আখের গুড় দিয়েই করে। ও বাবা, করুক। তাহলে তো আর হয়ে গেল। সুগার ফ্রি মানে সুগার ফ্রি। ঠিক আছে, খাই। এই হলো। আর আমাদের এটা আছে, এটা নিয়ে আমরা আজকে শেষ করি। আমরা তো ভিজলাম, রাস্তায় দাঁড়ালাম, তোমরা দেখলে। অনেকক্ষণ দাঁড়িয়েছি, এই আছি, বৃষ্টি আর ছাড়ে না, কি অবস্থা।
চলো আজকে এখানে শেষ করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে জন্মাষ্টমী, আজকে তো দেখলে লোকনাথ বাবার পুজো জায়গায় জায়গায় হচ্ছে। আমি এই প্রথম দেখলাম, মানে এক সেকেন্ড না, এক মিনিট প্রদীপদা বললো যে এটা কালকে জন্মাষ্টমী বলে ওরা জল ঢালতে যাচ্ছে, লোকনাথ বাবার যেহেতু রয়েছে তার জন্য এটা হয়, প্রত্যেক বছর হয়। ওরা চাকলাতে যাচ্ছে, একসাথে পড়ে গেছে, সবাই চাকলা যাচ্ছে, চাকলা যেখানে লোকনাথ বাবার ওইটা আছে ধামটা, চাকলা বারাসাত ছাড়িয়ে, যাই হোক। তো বাবাজির ইয়ে। হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো থেকো আর খুশ থাকো, আর সবকিছু ভালো হোক, এইটাই বলবো। তোমরা লিখেছো বন্ধুরা, হ্যাঁ অপেক্ষায় আছি, আমরা অপেক্ষায় আছি, যে সামন্তী বললো সবাই অপেক্ষায় আছি, আর যা হবে আলটিমেটলি ভালো হবে। সবাই তো চাইছে একটা কিছু হোক, মানে আউটকামটা পজিটিভ হোক, পজিটিভ হোক, যাতে সবাই সেফটি থাকুক, সিকিউরিটি থাকুক, প্লাস নিজেদের মধ্যে একটা রিলেশন থাকুক, ফ্রিলি সবাই যেতে আসতে পারে, স্পেশালি আমাদের মেয়েরা, বোনরা, দিদিরা, মারা, এটা দরকার খুব, হ্যাঁ না, একটা স্টেটের জন্য। জন্মভূমি আর জন্মভূমি রইল কোথায়? জন্মভূমি তো মায়েদের জন্মভূমি, রইল কোথায়? সেটা তো সত্যি কথাই, যে ছেলেরা যে আমরা জন্ম নিচ্ছি সে তো মায়ের থেকে, পেট থেকেই নিচ্ছি, সেও তো একটা মহিলা, সবাই জানে সেটা। সব যেন হারিয়ে গেছে, ফিরে আসবে। লোকেরা যেরকম, মানুষরা যে একজোট হয়েছে, ফিরে আসবে। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, খুশ থেকো, পজিটিভ থেকো। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ, জয় ভারত।